আমার কাছে কোনো অন্যায়ের পরছাই নাই। আমার বিচার কেউ করতে পারবে না। আমার বিচার আমি নিজেই করি। শুধু তাই না, এলাকার বেশি বিচার আমি নিজেই করব। খেপাস না এই পাগলে রে, এই পাগল খেপিলে ঘর বাড়ি দুনিয়াদারি কিছুই রবে না। পাগলের মাথা ঠান্ডা, ভাত খাবি ঠান্ডা ঠান্ডা। পাগলের মাথা গরম, আউলাবি দুনিয়ার তরম। ঘর বাড়ি আগুন বাড়ি কিচ্ছু থাকবে না। খেপাস না এই পাগল রে, এই পাগল খেপিলে। কি কিছু খাবে নাকি? কাকা এরা যা চাই দেন। আপনি কি খাবেন কাকা? নেন, যে যা চাই দিয়ে দেন। আজকে যে যা চাই দেন। আপনি কি নেবেন নেন, সমস্যা নাই। কাকা আপনি তো জানেন যে আমি বাইরে যাব, তো আজকে আমার ডেট হয়েছে আজকে 5টার দিকে ফ্লাইট। তোমার বিদেশ যাওয়ার ডেট হয়েছে? জি আজকে, মানে আজকে বিকেলে যাবো। এই সময় বিদেশ যাবে বাবু? দেশের যে অবস্থা, আর বাড়িতে তোমার সুন্দরী বউ, এই সুন্দরী বউ থেকে বিদেশ যাওয়া আমার মতে বাবু কাটে না। বউ ধরে থাকলে তার সংসার চলবে না। যাই হোক, যাওয়ানি লাগবো। টাকা পয়সা যখন জমা দিছি, সবকিছু গোছগাছ হচ্ছে, আজকে যাবো কাকা, দোয়া করেন। আর আপনারা তো আসেনি, আপনি একটু দেখে রাখেন। আমরা তো আছি, বর্তমান তো খারাপ ছেলে বলে অভাব নাই। নতুন বউ, তুমি যাইবা বিদেশ যা, বৌমার একটু খোঁজ খবর নিও। তারপরও দেশের অবস্থা ভালো না, সেটা মাইয়া, এই যে তোমার ব্যাগ, আর যাওয়ার সময় একটু দেখে শুনে যাইও। আচ্ছা ঠিক আছে, তোর ভাবিরে তুই দেখে রাখিস। এইটা তুমি কি বললা? আমি ভাবিনি কিভাবে দেখে শুনে রাখবো? আমি তো বাড়িতে থাকবো না, 2 দিন পরে তো আমার ভার্সিটি খুলবে। আর তাছাড়া আমি তো ওখানেই চলে যাব। কিন্তু ভাবতেছি ভাবি তো বাড়িতে একা একা থাকবে। দূর পাগলি, আমাকে এত টেনশনের কি বিষয়? কোনো দরকার নেই। আর শোনো, তুমি তো বাইরে যাচ্ছ, অনেক দেনা পাওনা করে কিন্তু তোমাকে পাঠানো হচ্ছে। তুমি আবার ওইখানে যায় আমাকে নিয়ে টেনশন করে কাজে জানিও অমনোযোগী হো না। তুমি মনোযোগশীল কাজ করবা, আর যে ঋণা পাওনাগুলো শোধ করবা। আর শোনো, বাড়ির তো দাদি একলা একলাই থাকে, ও ভার্সিটি চলে গেছে তো কি হয়েছে, আমি দাদির সঙ্গে থাকতে পারবো। ভাবি অবশ্য ঠিকই বলছে। আর হ্যাঁ ভাইয়া, তুমি তো জানো প্রতি সেমিস্টার আমাকে এত টাকা করে দিতে হয়। তুমি যদি ওখানে যে ঠিক মতো কাজ না করো, আর একটা সেমিস্টার যদি আমার ফি না দিতে পারে, তাহলে কিন্তু আমার একের লস যাবে। তাই বলতেছি কি, ভাইয়া টাকাটা ঠিকভাবে পাঠায়ও। হ্যাঁ, তোরা টেনশন করিস না। আচ্ছা, তোদের কি ভাইয়ের প্রতি কোনো ভরসা নেই? না থাকবে না কেন? ভাবি তো ঠিকই বলছে। আর তাছাড়া তুমি তো বিদেশে একা থাকবা, ওখানে তো তোমাকে দেখার মতো কেউ থাকবে না। নিজের একটু খেয়াল রাখো। আর এখানে ভাবি আমার খোঁজ নেবে, আমি ভাবির খোঁজ নিব। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, আমাদেরকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। তাছাড়া তুমি তো যাচ্ছ প্রবাস, ওইখানে কেউ তোমার খোঁজ খবর নেওয়ার মতো লোক থাকবে না। তাই তুমি নিজের খেয়াল রাখো, আর আমাদের নিয়ে তো টেনশন করতে হবে না, কেমন? চলো ভাবি, দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া তাহলে তুমি আগাও। আচ্ছা ঠিক আছে, তোরা নিজেদের খেয়াল রাখিস। আর ঠিক আছে, তুমিও আচ্ছা। নিজের খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পৌঁছায় কিন্তু একটা ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই কিন্তু ফোন দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাবি, ভাইয়া চলে গেল, জানো তো আমার না মনটা খুব খারাপ লাগতেছে। দূর পাগলি, এত মন খারাপ করতে হবে না, ও তো কাজের জন্য যাচ্ছে, আমাদের ভালোর জন্য, কেমন? চলো।
ভাবি, হুম? ভাইয়া চলে গেলে তোমার মনটা খুব খারাপ, তাই না? ধরো পাগল, মন খারাপ হবে কিসের জন্য? সে তো আমাদের ভালোর জন্যই গেছে, তাই না? আর এখন যদি মন খারাপ করি তাহলে এটা আমার বোকামি হবি। দেখো ভাবি, তুমি মুখে যাই কেন না বলো, আমি কিন্তু বুঝতে পারি তোমার অন্তরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমাদের যে অবস্থা সব দিক বিবেচনা করে তুমি সবকিছু হাসি মুখে মেনে নিচ্ছ। ধুর পাগলি, এখন যদি ওইসব নিয়ে ভাবি তাহলে সংসার চলবে কিভাবে? এই যে 1 টাকা ঋণ পাওনা করে গেছে না, এখন যদি আমি তুই বাড়ির সবাই মন খারাপ করি তাহলে তোর মনটা ভেঙে যাইতো, ও যাইতে পারতো না। তাই শত ব্যথা মনের মধ্যে রেখেও ওক বিদায় দিছি। তুমি একদম বুদ্ধিমানের মতো কাজ করছো, মাত্র কয়েকটা বছর বিদেশ করে আসলে। আপা খালার অসুস্থ, তাড়াতাড়ি দেবে গেছে, আমি গাড়ি নিয়ে আসছি। কি খালার অসুখ? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। ভাবি বলি কি, এখনই দেবে গেছে, চলেন। আরে আরে দাঁড়াও, যাচ্ছি। যাচ্ছে তো। ভাবি তুমিও যাবা নাকি? বাড়িতে তো তুমি একা থাকবা, চলো যাই। দৌড়ো পাগলি, আমার যাইতে হবে কিসের জন্য? তুই যা, আমি বরঞ্চ দাদির সঙ্গে একলা একলাই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একাই গেলাম। হ্যাঁ, তুমি কিন্তু একটু দেখে শুনে সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি বাড়িতেই থাকো, একটু সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে। তা তুই কি এই দেশে যাবি? যা, কটা কাপড় চোপড় নিয়ে যাবো, 2-4 দিন বেড়ায় আসবি। আচ্ছা ঠিক আছে, এখন আর ড্রেস চেঞ্জ করবো না, যেটা পরা আছে এটা পরেই যান। আচ্ছা ঠিক আছে। ভাবি হ্যাঁ তাহলে থাকো, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও না। আরে এই যে পাগলা, ও যেন দেখে শুনে নিয়ে যাওয়া হয়, কেমন? আরে ও আমার কি দেখে শুনে রাখবে? হ্যাঁ? আর শোনো, আমারে ফোন দিও কোনো কিছু দরকার হলে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাও তো তাড়াতাড়ি, আজান দিয়ে দিচ্ছে, যাও। আচ্ছা চল, তাহলে চল। আরে খালা ওহ, এতক্ষণে আমি একটু মুক্তি পেলাম। সে কি বাড়ির থেকে যায়? যাই, গেছে, এই ফাঁকা বাড়ি তো কাজ সারা লাগবি। হ্যালো। হ্যাঁ বলো। আরে কি বলবো, কিছু কি বোঝো না? ফাঁকা বাড়ি, ও বিদেশ গেছে, 9 দিনেও বাড়িতে নেই, 2-3 দিনের জন্য চলে গেছে। তুমি চলে আসো কেমন? আজকে ফাঁকা বাড়ি। আচ্ছা বলো কি, তাহলে তোমার ননদও বেড়াতে গেছে না? হ্যাঁ বেশ। ঠিক আছে যান, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আজকে যে কি খেলাটাই হবে বাড়ির মধ্যে, সেটা স্বপ্নের বাইরে। যাক, অনেক দিনের আশা, যাক এই সুযোগটা কাজে লাগাই। স্বামীটাও বাইরে গেছে আর ননদটাও খালার বাড়ি বেড়াতে গেছে, এই সুযোগটা আমার অবশ্যই কাজে লাগানো যাবে। যাক, অনেক দিনের সাধনা আজকে পূরণ হবে নাকি বলো? বাড়ি ফাঁকা পাই না, আজকে বাড়ি ফাঁকা পাইছি, আর এই সুযোগ কি হাতছাড়া করবো? জীবনেও না। অসম্ভব, এই সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না, ঠিক আছে? আজকে অনেক মজা হবে, ঠিক আছে? ঠিকই বলছো, আজকে এই সুযোগ হাতছাড়া করতে দেবো না। ঠিক বলেছ, আর দেরি করে লাভ নাই। না, আমি কিছু করি নাই। না, আমার বাগানে আমি একাই পড়ে। কি ব্যাপার বন্ধু? আরে বন্ধু, তুই এখানে মনের সঙ্গে গান গাচ্ছিস? আচ্ছা, ওই পাড়া কি খোঁজ রাখিস কিছু? না কোনো খোঁজ খবর তো রাখি নাই। রাখিস নি? কি হয়েছে?
আর ওই পাড়া সাগর আছে না, শালা তো নতুন বিয়ে করে বাইরে চলে গেছে, ঠিক আছে? ওর বউটা না শালা সেই সুন্দর চেহারা। আমি যাওয়ার সাথে সাথে না শালা গাড়া যাবা খপ্পাং করে মুরগি ধরে, ওরকম খপ্পাং করে ধরে আমার ঘরের ভিতরে নিয়ে গেল। কি মজা যা পাইলাম দোস্ত। তাই নাকি দোস্ত? আর বউ তো খুব সুন্দর মাল, তা আমি গেলে কি কাম হবো নাকি? আরে দোস্ত যাবো মানে অবশ্যই যাবো, তুই গেলেই কাজ হবে। চম্বুকের মতো তো আকর্ষণের মতো টাইনি নিবি নি। তাই নাকি? হ্যাঁ চোমুখের মতো আকর্ষণ করে টেনে নিয়ে যাবো। তাহলে তো যাওয়া নাকি দোস্ত? হ্যাঁ দেরি আর করিস না, এখনই যা। তাহলে দোস্ত আমি গেলাম। আরে এই দোস্ত কোনো সমস্যা নেই তো? আরে দোস্ত কথা কইস না, তুই যা তো। তাহলে আমি যাই গা? আরে দোস্ত দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে দোস্ত, গেলাম গেল তাহলে। আরে যা শালা, তুই গেলু দোস্ত। ইস শালা তো শালা পাগলের মোসামটি, বাপরে শালা পাগলের গায়ে শক্তি। ইস অল্প লাগে বাইসি গেছি, আর একটা বাড়ি দিলি ওখানে পড়ে থাকতাম একবারে। শালা আমি তো মার খাই আইছি। শালা যাও দোস্ত, কত কিছুই তো একসাথে খাইলাম। আমি একলা একলা মার খাবো, তোকে লিয়েই মার খাবো। তোকে বুকা বানাইছি, যা। গেলি পাগলে মুসামটা বুঝতে পারবো না, যা আমিও যাই। এই তো জাল পাইছি। দোস্ত আমার কেমন একটা বুদ্ধি দিল, দোস্ত চমুকের মতো আটকে ধরছে। আমাকে যদি করে বাঘের মতন জড়া ধরে তাহলে তো কাম হয়ে যাবো। নতুন নতুন বউ থিয়া বিদেশ চলে যায়, মানে বিদেশটা কি শান্তি পায়। আর দোস্ত এমন একটা বুদ্ধি দিছে, কয় যে চমুকের মতন ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। দোস্ত একটা বুদ্ধি দিছে, বউ বাড়িত নাই, সুযোগ একটা খারাপ হয়ে এসে এই ছোটে। ভাবি ভাবি, দোস্ত আমাকে কইলো যে যাওয়ার হাতে হাতে চমকের মতন টান দেয় নেয়। এখন তো চমকের মতন নেয় না, বাঘের মতন নেয় না। ভাবি কখন থেকে ডাক পারতেছি? হ্যাঁ ডাক পারতেছেন ঠিক আছে, কিন্তু আপনি আইছেন কে? কে ভাবি, আমার কি আশা ভুল হয়েছে নাকি? হ্যাঁ আমার আশা ভুল হয়েছে? ভুল ঠিক বুঝি না। আপনি যান তো, তাড়াতাড়ি আমার বাড়ির থেকে যান। চলে যাবো? তো যাবেন না কি করবেন? আমি কি আপনার জন্য গরম ভাত রাত দিলে রইছি? আচ্ছা অমুক বুঝতে পারেন কি চলে যাবো? কি হয়েছে? আর এমুক কি দেখেন? আরে ভাই এমুক অমুক কিচ্ছু নাই, আপনি এখন এখান থেকে তাড়াতাড়ি যান। আরে ভাবি আমি কি যাওয়ার জন্য আসি নাকি? আরে ছাড়েন তো, আর যান তো এখান থেকে। আরে ভাবি শোনেন, আমি যাওয়ার জন্য আসি নাই, বুঝছেন? আসেন তো, কিসের ঘরে? আপনি যান তো এখান থেকে। ভাবি শোনেন, আমি কি যাওয়ার জন্য আসি নাকি? যাওয়ার জন্য আসেন নাই? আরে ছাড়েন কইতেছি, যান এখান থেকে। আরে ভাবি আপনি তো বুঝতেছি না কি দিয়ে কি করতেছেন আপনি। আরে যান তো এখান থেকে। আপনি আপনার কি জানে ভয় ডর নাই? আরে বয়টা ঘর বিলা চলেছে। আরে পাগল, জান তো যা, কি দেবি করিস না। চলো ঘর বিলা চলো, আসো। ঘর বিলে এবার তো জাগার মাল জাগাই যাবি। হইছে, ভাবির কাছে আসার স্বাদ আজ পাগলাই মিটাবিনি। যা, পাগলার কয়দিন আর তোর কয়দিন।
হায় রে শালার পাগল রে, শালার এবার পাগল তো কোনোদিন দেখি নাই। শালা দাবরাতি করে নিয়ে আইছে রে, আমাকে একবার নদী হাতরা পার করে নিয়ে আইছে। ও আমার জীবনটা একবার শেষ করে লাইছে রে। আর জীবনে কোনোদিন এই বন্ধুর কথা মতো এইভাবে আর কোনো জায়গায় যাবো না। শালার বন্ধু কয় চমকের মতন টেনে নেয়। আমি লোভে পড়ে গেছিলাম যে বাঘের মতন থাবা দিয়ে দৌড়বো, এই লোভে গেছিলাম, কিন্তু শালার বন্ধু আমাকে আজকে মেরে হালা দিয়ে হারছিল ভাই। কি পানি আরো লাগবে? এটা তো 20 টাকা, কিন্তু এই টাকার মানে কি? ও বুঝতে পারছি, এটা তুমি আমাকে দিবা তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমায় টাকা দিতে হবে না। এই যে সকল বিপদ আপদে তুমি যে আমায় রক্ষা করছো, এটাই তো আমার সব থেকে বড় পাওয়া। আমি বললো কি, এরকম কাজ না আপন ভাই ও বোনকে দিতে পারে না, তুমি যেমন আমাকে দিছো। ভাবি তুই তুই হঠাৎ করে? ভাবি আপনি এতটা নিচে নেমে গেছেন, আমি ভাবতেও পারিনি। আমি 2 দিন বাড়িতে না, আমার ভাই নাই বিদেশে থাকে, আর তার মাঝখানে তুমি এসব। আচ্ছা একটা পাগলকে তুমি ছাড়বা না? সুসনা থামো, মুখ সামলায় কথা বলো। তুমি যতটুকু মানুষ ততটুকুই কথা বলো, তার বেশি বলো না। ও তুমি খারাপ কাজ করবা আর আমি বললেই দোষ? হ্যাঁ খারাপ? তুমি খারাপ কাকে বলছো? ওকে? আরে খারাপ বলার আগে নিজেকে নিজে ভেবে কথা বলো, বুঝো না? সবাই খারাপ হইতে পারে। শোনো, নিজেকে নিয়ে আমি অনেক ভাবছি, ভাগ্যিস আজকে শুনলাম ভাইয়া আসবে, তার জন্য তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম। তা না আসলে তো তোমার এই চেহারাটা আমি চোখের সামনে দেখতেই পাইতাম না। বাহ, খুব ভালো, আজকে ভাই আসবে শুনছো তাই চলে আসলা। আসে যখন দেখলে আমার সঙ্গে পাগল, তাই কি নাকি ভাবলা যে ভাবে হয়তো কি নাকি করতেছে। এই যখন তোমার ভাইয়া বিদেশ চলে গেছিল, যখন তুমি আমাকে একলা রেখে চলে গেছিল, তখন আমাকে কে গার্ড দিছে তুমি জানো? কে গার্ড দিছে? কখনো ফোন করে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছো? কখনো প্রয়োজন বোধ হয়নি তোমাদের মধ্যে। থাক, ওগুলো না আমাকে জানতে হবে না। আর কিভাবে জানবে? হ্যাঁ ভাগ্যিস ফোনটা দিইনি, ফোন দিলে তার জানতেই পারতাম না, নিজের চোখে এগুলো দেখতেও পারতাম না। আর এই যে তাই 20 টাকা দিয়ে কি বোঝাতে চাস? হ্যাঁ শোন, 20 টাকা দিয়ে না আমাকে কিনতে পারবে না, পারলে তুই ওকে কিনতে পারবি, কিন্তু আমাকে না। সুসনা মুখ সামলে কথা বল, এবার কিন্তু তুই তো সীমা অতিক্রম করে ফেলছিস। থামো সবাই। ভাইয়া তুমি? তুমি? হ্যাঁ আমি। বাসায় আসতে না আসতেই এসব কি দেখছি? কি হচ্ছে এখানে? শোনো ভাইয়া, তুমি তো দেশের বাইরে ছিলা, আর এই যে তোমার বউ, আমিও তো বাড়িতে ছিলাম না, বাড়িটা অনেক ফাঁকা ছিল। ওনার রুচিটা এত নিচে নেমে গেছে যে একটা পাগলের সাথে ছি। আমি ওই কথা না মুখে বলতে লজ্জা লাগতেছে, এখন বাকিটা তুমি বুঝে নাও। কি শুনতেছি? হ্যাঁ আরে তুমি কি শুনবা? ও তো এইমাত্রই আসলো। দেখো ভাবি, আরে একদম মিথ্যা কথা বলবা না। আমি নিজের চোখে কি দেখছি? হ্যাঁ ও আসলো মানে কোথায় ছিলি তুই? ও আমি না থাকার সুযোগে এইগুলো হচ্ছে না? হ্যাঁ এই তুই সেই পাগল না? আমি যাওয়ার সময় যে তোকে টাকা দিয়ে গেছিলাম, তুই সেই পাগল না? তোকে মাঝে মধ্যে আমি বিস্কুট কিনে খাওয়াতাম না? তুই সেই পাগল? আমি না থাকার অবর্তমানে তুই সুযোগ নিয়েছিস আমার বউয়ের সাথে? হ্যাঁ তুমি তুই জানিস যে এই গ্রামের মধ্যে ভালোবাসলে আমি তোকে বেশি ভালোবাসি, আর তুই আমার বউয়ের সাথে নষ্টিফাসি করতেছিস। হ্যাঁ দেখছো ভাইয়া, দেখছো একটা পাগলের জন্য তোমার বউয়ের কত টান? ওরা সঙ্গে সঙ্গে তোমার বউ যায় উঠাইতে গেল। হ্যাঁ ঠিকই কইছো, তোমরা তোমরা দুই ভাই বোনে ঠিকই কইছো, এই পাগলের জন্যই আমার টান। সেটা তো দেখতেই পাচ্ছি। থামেন, অনেক কথা কইছেন আপনারা, পাগল রেখা পাইবেন না।
আমি কইছি পাগল রেখা পাইবেন না। পাগল যদি খাপান, ঘর বাড়ি ঘর দুয়ার খাতা বালি হাঁস মুরগি গরু বাছুর কিচ্ছু থাকবে না। এই পাগল সেই পাগল না। এই পাগল অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই পাগলের বিচার কেউ করতে পারে না। এই পাগলের বিচার পাগল করে। যাওয়ার সময় 20টা টাকা দিয়ে গেছিলি, দেখ 6 মাস হয়ে গেছে, এই টাকা যেমন তেমনই আছে। তুই তো বিদেশ চলে গেছিলিস তাই না? এই 20টা টাকা দিছিলি, 2 বার এক খাওন দিছিলি। এই পাগল তোর ঘর দুয়ার ছাড়ে নাই। কত লোকজন আইসে গেছে, আমার নাঠি টান্ডা খায়া এখান থেকে পলিয়ে গেছে। আমি আর তোর বাড়িতে থাকতে চাই না। তুই অন্যায়ের বিপক্ষে আছিস, অন্যায়ের পক্ষে আছিস, অন্যায়ের বিপক্ষে না। তাই এই নে তোর 20 টাকা, না নে তোর টাকা, থাক তোরা। মানুষের বাড়িতে আমি থাকি না, মানুষের বাড়িতে থাকি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আরে ও, তোমাদের সঙ্গে তো কথা বলাই যাবে না, কারণ আজ তোমরা অনেক টাকার মানুষ, তাই তোমরা আজকাল পাগলকেও দাম দিতে পারো না। এই তুমি কাকে পাগল বলতেছো, কাকে লুচ্ছা বলতেছো? তুমি জানো ওকে, ও কি করছে? যখন তুমি ঋণ পাওনা করে যখন বিদেশে চলে গেছিলা, তোমার বোন, এই বোন ভার্সিটিতে চলে গেছিল আমাকে একলা রেখে। এই পাগল, এই সেই পাগল যে তোমার বউয়ের ইজ্জত রক্ষা করছে। ঠিক একটা বড় ভাই একটা ছোট বোনকে যেরকম করে রাখে, ঠিক সেরকম করে আমাকে রাখছে। আর আজ যদি ও না থাকতো, এই যে বউ, এই যে সুন্দর বোন, এই যে বাড়িঘর, কিছুই থাকতো না, সব চলে যেত বানের জলে ভেসে। তাই আমি বলি কি, যদি এই বাড়িতে জায়গা না হয় আমিও থাকবো না, চাই না আমার এরকম বাড়ির গাড়ি। ভাবি দেখো, আমরা তো কোনো কিছু জানতাম না, আর এগুলো কিছুই আমি জানি না, না জেনে অনেক ভুল কথা বলে ফেলছি। আমার ভুল হয়ে গেছে ভাবি, তুমি মাফ করে দাও। আর হ্যাঁ, তুমি কিন্তু এই বাড়ি থেকে একদম যাবা না। ছাড়ো, যদি মাপ চাওয়ারই হয় আমার কাছ থেকে না, তুমি ওনার কাছে মাপ চাও। শোনেন না, আসলে আমি হুট করে এই অবস্থা দেখে না নিজেকে সামলাতে পারিনি, তাই অনেক কথা বলে ফেলছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আর বলি কি, আপনি আমাদের বাড়িতেই থাকবেন, আপনি কোথাও যাবেন না। আমার ভাইয়াও কিছু আপত্তি করবে না, না কি বলো ভাইয়া? না ভাই, এই বাড়িতে আমি আর থাকবো না। এই বাড়িতে এখন থাকার লোক হয়েছে। আমি আর এক বাড়ি যাবো, যে বাড়ি তোমার মতো একটা মেয়ে একা ফাঁকা থাকে, আমি তাকে পাহারা দেব। দেখো ভাই, এ বাড়িতে আমি থাকবো না। আমি যাব আর এক বাড়িতে, যে বাড়িতে প্রবাসী বউ আছে। আমার জন্য প্রবাসী বউ যে বাড়িতে আছে, প্রবাসী বউরা নিরাপদ।